বিসমিল্লাহির রহমানির রহিম। বোরখা কাটিং করে নিয়েছিলাম। এখানে আমি লং স্লিভস তৈরি করে নিব। তো জোড়া দিয়ে হাতাটা তৈরি করে নিতে হবে। তো এখানে আমাদের এই 3 পিসের কাপড় দিয়ে বোরখাটা কাটিং করে নিব। নিচের দিকে যে প্যানেলটা, সেই প্যানেলটা ছিল, প্যানেলটা এখানে আমি হাতার নিচের দিকে লাগিয়ে দিব। এখানে আমি 2 ভাঁজে 4 পাট কাপড় এভাবে করে ভাঁজ করে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখানে খেয়াল করবেন এই প্রিন্টগুলো এখানে আপনাদের সমান করে উপরের দিক থেকে লাইনটা করে দিতে হবে, নিচের দিক থেকে এখানে আমি লাইনটা করে দিচ্ছি। দেন এখানে আমাদের কাপড়গুলো কেটে নিতে হবে সমান করার জন্য। এখন এখানে আমি বোরখা সাইড থেকে যে কাপড়টা পেয়েছিলাম সেই কাপড়টা দিয়ে জোড়া দিয়ে হাতাটা কাটিং করে নিব। এখানে আমাদের ওই একইভাবে 2 ভাঁজ করে নিতে হবে। তো 2 ভাঁজ করে নেওয়ার পর এখানে আমাদের নিচের দিক থেকে সমান করে প্রথমে কাপড়টা কেটে নিতে হবে। তো যতটুকু দরকার ততটুকু পরিমাণ কাপড় এখানে আমি সাইজ করে নিচ্ছি। এই সাইড থেকেও এক্সেস কাপড়টা কাট করে নিচ্ছি। তো মোটামুটি একটু কাটা কমপ্লিট হওয়ার পর এখানে আমি এভাবে করে মার্জিন ধরে বসিয়ে দিচ্ছি। সেলাই মার্জিন ধরে এখানে আপনাদের বসিয়ে দিতে হবে। এবং এই সাইডটা যে খোলা সাইড, এই খোলা সাইড এখানে আপনাদের মার্জিন ধরে এভাবে করে বসিয়ে দিতে হবে, মানে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়ে এখানে আমি বসিয়ে দিয়েছি। নিচের দিক থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে এই মার্জিন থেকে উপরের দিক থেকে লম্বাটা ধরে নিচ্ছি। লম্বা দিচ্ছি 21 ইঞ্চি পরিমাণ এবং 1/2 ইঞ্চি পরিমাণ উপরের দিকে এখানে আমি মার্কিং করে দিয়ে 2টা লাইন পেয়ে গেছি। নিচের যে লাইনটা, সেই লাইন থেকে প্রতিটা মেজারমেন্ট এখানে আমি করে দিব। উপরের দিক থেকে এখানে আপনাদের কাপড়টা সমান করে কেটে নিতে হবে এবং সাইডের দিকের পোর্শনে এই সাইডেও আমি লাইন করে দিচ্ছি। তো উপরের দিকের কাপড়টা এভাবে করে কাট করার পর এখানে আমাদের নিচের দিকে যে মার্জিন, সেই মার্জিন থেকে এখানে আমি ডাউন করে দিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ। তো এভাবে করে লাইন করে নিয়েছি। এভাবে করে লাইন করার পর নিচের দিক থেকে এখানে আমাদের এক্সেস পার্টের লাইনটা করে দিচ্ছি। এখান থেকে মহড়া নিচ্ছি আমি 5.5 ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি মার্জিন ধরে নিয়েছি। এখন এখানে আমাদের এই সাইড থেকে 3 বা 3.5 ইঞ্চিতে এখানে আপনারা মার্কিং করে রাখবেন। তো দেন এখানে আমি ব্যাক পার্টের আর্মহোলের শেপটা এক্সেস অংশ বাদ দিয়ে যতটুকু হয়, ঠিক আছে, যতটুকু হবে তার চাইতে এই সাইডের কোণা বরাবর এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কম নিব। তো এখানে আমাদের 9 ইঞ্চি হয়েছে, এখানে আমি 8.5 ইঞ্চি নিচ্ছি এবং এখানে অবভিয়াসলি মার্জিন ধরে নিতে হবে, কারণ এখানে যে আমি শেপটা করব এই শেপে এখানে আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ চলে আসবে। তো এখানে আপনারা 3 বা 3.5 ইঞ্চি থেকে এভাবে করে শেপটা মিলিয়ে দিবেন। তো হাতা শেপটা অনেকেই পারে না, আপনারা জাস্ট উপর থেকে এই নিয়ম ফলো করে শেপটা করলে ইনশাআল্লাহ আপনাদের শেপটা হয়ে যাবে। এখন ভিতরের দিক থেকে এখানে আমি মেইন পার্টে 1.5 ইঞ্চি পরিমাণ তালপাটের জন্য ধরে নিয়েছিলাম। তো ঠিক একইভাবে হাতার তালপাটটা ওই একইভাবে নিয়ে নিচ্ছি। 1.5 ইঞ্চি পরিমাণ দিয়ে এভাবে করে আমি শেপ করে দিয়েছি এবং এই সাইড থেকে এখানে আমি দাগটা মিলিয়ে দিচ্ছি। তো লাইন করে দিতে পারেন অথবা শেপ স্কেল দিয়ে এখানে আপনারা শেপ করে দিতে পারেন। তো যেহেতু এখানে আমি বোরখা তৈরি করে নিচ্ছি, বোরখার হাতা, যার কারণে এখানে এইভাবে করে লাইন করে দিয়ে এখন দাগ অনুযায়ী এখানে আমি কাট করে নিচ্ছি। খুব ভালো করে ধরে নিতে হবে। ধরে নিয়ে এভাবে করে আপনাদের সেলাই বা মার্জিন যে আছে সেই সেলাই মার্জিন বরাবর এখানে দাগটা হয়েছে, এই দাগ অনুযায়ী এখানে আমি এক্সেস পার্টগুলো কাট করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাট করে নেওয়ার পর এখানে আপনাদের উপরের পার্টটা কিন্তু আমাদের মোট 4টা পার্ট এবং নিচের পার্টটা আমাদের 2টা পার্ট। তো এখানে আমাদের 2টা হাতার জন্য কাপড় সুন্দরভাবে এখানে আমি কাট করে নিয়েছি। এখন এই পার্টটুকু আলাদা ধরে নিচ্ছি এবং এই পার্টটুকু আলাদা ধরে সাইডের দিকের পোর্শনগুলো এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সাইডের দিকের পোর্শনগুলো সেলাই বসিয়ে দিয়েছি। এভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পরে এখন আমি যে কোনো একটা পার্ট যে সাইডে রাখবেন, এখানে আমি একটা পার্ট সোজা সাইডে বসিয়ে দিয়েছি। এখন উপরে যে পার্টটা বসাবো সেই পার্টটাকে এখানে আপনাদের উল্টা সাইডে বসিয়ে দিতে হবে। একটা পার্টকে যে সাইডে বসাবেন অপোজিট পার্টটাকে আপনারা অপোজিট সাইড দিক দিয়ে বসিয়ে দিবেন। তার মানে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি তালপাট কাটিং করে নিয়েছি। তো এভাবে করেই এখানে আপনারা তালপাট কাটিং করে নেবেন। এখন এভাবে করে আমি হাতার উপরের পার্টটা সোজা সাইডে বসিয়ে নিয়ে নিচের পার্টটাকে এভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি জোড়াটা এভাবে করে লাগিয়ে নিব। তো এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। 2টা হাতায় একই উপায়ে এখানে আপনাদের
সেলাই করে জোড়াটা লাগিয়ে নিতে হবে এবং জোড়াটা লাগিয়ে নেওয়ার পর এখানে আমাদের ফুল স্লিভস একদম তৈরি হয়ে যাবে খুবই সুন্দর উপায়ে। দেখেন হাতাটা তৈরি করার পর কিন্তু খুবই চমৎকার লাগছে। তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আসসালামু আলাইকুম।